ভারতের প্রভু হিসাবে স্বীকার করে বাংলাদেশে কোনো গোলামী সরকার এদেশে আর মেনে নেওয়া হবে না। ভারতের হয়তোবা অস্ত্র অনেক বেশি, আমাদের সাইডে তাদের জনসংখ্যা বেশি, আমাদের সাইডে তাদের ভূমির পরিমাণ বেশি, আমাদের সাইডে তাদের অস্ত্র বেশি, কিন্তু তাদের জানা উচিত তাদের সাইডে আমাদের সবচেয়ে বড় একটা অস্ত্র আছে, যে অস্ত্রের মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের নাই। এই দেশে যারা দেশপ্রেমিক বলে এতদিন চিল্লাইছে, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে একটাকেও দেখা যায় না। যারা নিজেদের কোমর ভিজাইয়া, হাঁটু ভিজাইয়া, বুক ভিজাইয়া এই মানুষদের ফাঁসে গিয়ে দাঁড়িয়েছে, ত্রাণ দিয়েছে, নৌকা নিয়েছে, স্পিড বোট নিয়েছে, হেলিকপ্টার নিয়েছে, টাকা নিয়েছে, আত্মনাদের মানুষগুলিকে বের করার চেষ্টা করছে, এরাই হলো আসল দেশপ্রেমিক। দেশের প্রায় 8টি জেলার 50 লক্ষের অধিক মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে অধিক ভারী বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়, বন্যার সৃষ্টি হয়। বিশেষ করে গত বুধবার, বৃহস্পতিবার এবং আজকের জুমার পর্যন্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ফেনীর সোনাগাজী, পরশুরামপুর সহকারে এই সমস্ত অঞ্চলে বন্যার ব্যাপকতা দেখা দিয়েছে। বহু মানুষের আত্মনাদ আমরা দেখেছি। একটা ইউটিউবের একটা দেখলাম যে পানিতে এক বোন বেশি যাচ্ছেন আর বলতেছেন, আমাকে একটু উদ্ধার করো, আমার পেটে 9 মাসের বাচ্চা আছে, আমি শেষ হয়ে যাচ্ছি। তো শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হলো। পরবর্তীতে শুনলাম যে তিনি মারা গেছেন। এরপরে দেখলাম যে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে এলাকার পরিস্থিতি খুবই খারাপ। মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক একজন এই দেশের কওমি ঘরানার বড় আলেমে দ্বীন, তেজগাঁ একটা মসজিদের ইমাম খতিব উনি, ওখানে একটা ফেনীতে মাদ্রাসা আছে। তিনি তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসার দোতলায় উঠেছেন, সেখানেও পানি, 3 তলায় উঠেছেন, সেখানেও পানি, ছাদে গিয়েছেন, চুই চুই করে অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চা। এরকম একটা দুইটা না, অসংখ্য মাদ্রাসা। অনেক জায়গায় মসজিদের মাইকে ঘোষণা হচ্ছিল যে আমরা মনে হয় আর বাঁচব না, সবাই বন্যার পানিতে ভেসে যাব। খুব কান্নাজড়িত কণ্ঠে বলা হচ্ছিল যে সবাই সবাইকে মাফ করে দিয়েন। এমন পরিস্থিতিতে মারা গেলে হয়তো বা লাশও পাওয়া যাবে না, অনেকের হয়তো বা জানাজাও নসিব হবে না। এক জায়গায় দেখলাম যে গাছ, এই কলা গাছ দিয়ে বানানো ভেলার ভিতরে লাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে লাশটাকে কোথায় দাফন করবে, একটু মাটি নাই, লাশ দাফনের জন্য মাটি পাওয়া যাচ্ছে না। বহু প্রবাসীদের আত্মচিৎকার দেখলাম যে তারা রীতিমতো এসে কাঁদছে যে যদি হেলিকপ্টার লাগে ভাড়া আমি দেব, যত টাকা লাগবে তত টাকা দেব, আমি তো আর আসতে পারতেছি না, আপনারা দৌড়ে যান, আমার বিবি বাচ্চাদেরকে একটু উদ্ধার করেন। এরকম আত্মনাদ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্প্রীতির এক বাংলাদেশও দেখলাম যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, ওলামায়ে কেরাম, সুশীল সমাজ, অনেক ইসলামিক আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায় থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, ব্যক্তিগত অনেক বিভিন্ন ধরনের ফাউন্ডেশন প্রতিষ্ঠান, যার যার জায়গা থেকে স্পিড বোট নিয়ে, নৌকা নিয়ে, যারা ত্রাণ নিয়ে দৌড়াচ্ছে শুধু ওই অঞ্চলের দিকে মানুষকে উদ্ধার করার জন্য। বিপদের সময় তো খুব কম সময়, যথাসময়ে একটা মানুষের উদ্ধার করতে না পারলে তার জীবনটা শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বিপদের সময় বোঝা যায় বন্ধুর পরিচয়। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখন দেখা যায় প্রায় সময় বন্যা হয়। 2022 সালে সিলেটের বন্যার কথা আপনাদের মনে আছে, যে সিলেট কত বড় একটা শিল্পাঞ্চল, সিলেট খনিজ সম্পদে ভরপুর, সিলেটের ঘেঁষে বাংলাদেশ চলে। সেই সিলেট পানিতে প্লাবিত হয়ে গেল, বাড়ি ঘরগুলি, শহরটা পানির নিচে চলে গেল। এই বিভিন্ন সময় ইদানিংকালে বর্ষাকাল আসলেই বন্যার একটা বিষয়। এর যতগুলি কারণ, তার ভিতরে একটা কারণ ভৌগোলিক। আমরা হলাম ভাটিতে, ভারত হলো উজানে।
যখনই তাদের দেশে পানি চাপ দেয় তারা তাদের ফারাক্কা বাঁধ সহ যতগুলি বাঁধ আছে সবগুলি খুলে দেয়। প্রায় ৫৪টা নদীর সাথে তাদের সাথে আমাদের আন্তঃসংযোগ আছে। এই প্রায় এর ভিতরে প্রায় ৩০টার উপরে নদীতে তাদের বাঁধ দেওয়া আছে। এইটার প্রোটেকশন হিসাবে বাংলাদেশের কোনো নদীতে কোনো বাঁধ নাই, ঠিক কিনা বলেন? ফলে ওরা যখন পানি ছেড়ে দেয় আমাদের দেশ প্লাবিত হয়ে যায়। এখন যে ঘটনাটা ঘটল, মোহরী নদী এবং গোমতী, যেখানে তাদের উপরে উজানের ভিতরে বাঁধ আছে, বাঁধ অতিক্রম করে পানি আসতেছে, কারণ ত্রিপুরাতেও অনেক বৃষ্টিপাত হয়েছে, সারা বাংলাদেশে গত কয়েকদিনই বৃষ্টিপাত হচ্ছে। এখন তাদের প্রয়োজনে তারা যখন বাঁধ খুলে দিবে, তা আগামতে একটু বাংলাদেশকে জানান দরকার ছিল। আপনি জ্বালানার ফাঁক দিয়া বারান্দা থেকে কিছু একটা নিচে ফেলবেন, তাতে নিচে তাকাইবেন না কেউ আছে কিনা, কথা বুঝেন? তাকানো উচিত না? আপনি তো দেখা উচিত যে আমার গেট আমি খুলে দিচ্ছি, আমার দেশকে আমি সেভ করতেছি, আমার লোকদেরকে আমি সেভ করার চেষ্টা করতেছি, কিন্তু এই পানি প্লাবিত হয়ে অন্য দেশের যারা নিচে আছে, ভাটিতে যারা আছে, আমরা তো উজানে উঁচুতে আছি, তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা আগামতে একটু সতর্ক করা যাইত। আজ পর্যন্ত তারা আমাদের কোনো সতর্ক করে নাই, কারণ বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন হলো ভারত। এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, কখনোই এরা আমাদের বন্ধু ছিল না, ভবিষ্যতেও হবে না। এদেরকে যারা বন্ধু হিসাবে বিশ্বাস করবে, এটা প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের প্রভু হিসাবে স্বীকার করে বাংলাদেশে কোনো গোলামি সরকার এদেশে আর মেনে নেওয়া হবে না। এই দেশের মানুষ 18 কোটি মুসলমান, ভারতের হয়তোবা অস্ত্র অনেক বেশি, আমাদের সাইডে তাদের জনসংখ্যা বেশি, আমাদের সাইডে তাদের ভূমির পরিমাণ বেশি, আমাদের সাইডে তাদের অস্ত্র বেশি, কিন্তু তাদের জানা উচিত তাদের সাইডে আমাদের সবচেয়ে বড় একটা অস্ত্র আছে, যে অস্ত্রের মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের নাই, সে অস্ত্রের নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের অস্ত্রের নাম কি? ঈমান। ঈমানদার যে ব্যক্তি, সে কোনো মুশরিকের ভয় পাইতে পারে না, আর মুশরিককে ভয় করলে তার ভেতরে ঈমান থাকতে পারে না। আমার প্রিয় সুধী, কেন প্রতি বছর এই যে মানুষ, আপনি যান চোখে গিয়ে দেখে আসেন, ফেনীতে চলে যান, কত লাশ ভাসতেছে, শিশু বাচ্চাগুলি, মহিলাগুলি, বৃদ্ধগুলি, খাদ্য খাবার। বন্যার সময় তো বড় দুর্যোগ না, পরবর্তীতে যে দুর্যোগ দেখা দেয়, যে রোগ দেখা দেয়, যে জীবাণু দেখা দেয়, যে অসুস্থতা, যে ডায়রিয়া, যে ম্যালেরিয়া, যে কলেরা ছড়িয়ে পড়ে, খাদ্য খাবারের সংকট, কি আত্মনাদ, কি পরিস্থিতি। এটা এই অমানবিক আচরণ কেন করা হবে? প্রতিবেশী হিসাবে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যোগাযোগ থাকা ভালো, যেন একে অপরের সাথে লেনদেন, সুযোগ সুবিধা নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু প্রভুত্ব নেওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বাড়ি বিক্রি করবেন, এক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে এক ইহুদির বাড়ি, ইহুদি বাড়ি বিক্রি করবে। তা ক্রেতা একজন খুঁজে পাইছে, ক্রেতার কাছে উনি বাড়ি বিক্রি করবে। উনি জিজ্ঞেস করে, ক্রেতা জিজ্ঞেস করে, আপনার বাড়ির দাম কত? কয় বাড়ির দাম 1000, প্রতিবেশীর দাম 1000। তো বললাম, বাড়িতে জায়গা আছে, ঘর আছে, আপনি গাছগাছালি আছে, ওইটা বিক্রি করবেন 1000 টাকা, বুঝলাম, কিন্তু প্রতিবেশী তো কেউ বিক্রি করে না। কয় যে আমি এমন প্রতিবেশী পাইছি, আবু হানিফা আমার প্রতিবেশী, আমি ওনার ঘরে যা রান্না হয় তার একটু অংশ হলো উনি আমাকে দেয়। ঈদের সময় উনি ওনার বাচ্চাদের জন্য পোশাক পরিচ্ছেদ কিনে, তা আমার বাচ্চাদেরকে একটু পোশাক হলো তিনি দেন। তার ঘরে যা হয় আমার ঘরে তা আসে। এমন প্রতিবেশী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কাজেই আবু হানিফার এই প্রতিবেশিত্ব, এটার দাম হলো 1000, আমার বাড়ির জায়গার দাম হলো 1000। এই হলো প্রতিবেশীর সম্পর্ক ইসলামের। ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্কই ভালো না, ঠিক কিনা বলেন? ভুটানেরও ভালো না, নেপালের ভালো না, চীনের ভালো না, পাকিস্তানের ভালো না, উজবেকিস্তানের ভালো না, আমাদের সাথেও ভালো থাকতে পারে না। স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যার যার অধিকার নিয়ে সে থাকবে, জুলুম করবা কেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। প্রিয় সুধী, তবে ভারতের এই অত্যাচারের কারণে, হিন্দুস্তানের অত্যাচারের কারণে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী না। এই জন্য এদেশের কোনো হিন্দুদের গায়ে যেন কেউ আঘাত করতে না পারে, একটা ফুলের টোকা দিতে না পারে,
একটা মন্দির ভাঙতে না পারে, একটা মন্দিরের মূর্তি ভাঙতে না পারে, এই ব্যাপারে মুসলমানদেরকে জাগ্রত থাকতে হবে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। খুঁজে পান না কোন জায়গায় শান্তি? ইসলামের ব্যাখ্যা আলেমদের কাছ থেকে নেবেন, তথাকথিত পণ্ডিত কলা বিজ্ঞানের টিচারদের কাছ থেকে নেবেন না। এগুলি ফাঁসাটা গোলাম ছাড়া আর কিছু নয়। আবার প্রিয় সুধী, যাই হোক, বৃষ্টিপাত হলো, সারা দেশে হচ্ছে। আল্লাহ যেন এই মুসিবত থেকে দেশবাসীকে হেফাজত করেন। মূলত বৃষ্টি কিন্তু আসলে গজব না, বৃষ্টি কিন্তু রহমত। বৃষ্টি কি? রহমত, বড় মানের রহমত। আমরা এই বছর যখন ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, উত্তর অঞ্চলে যখন ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমের ফলন যখন হচ্ছে না, তখন আমরা বৃষ্টির জন্য দোয়া করছি না? সালাতুল ইস্তিসকা নামাজ হয়েছে সারা দেশের ভিতরে, বৃষ্টি প্রার্থনার নামাজ হয়েছে, বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় রহমত। আল্লাহ পাক বলেন যে ওয়ানজালনা মিনাস সামায়ে মাআন ফাআখরাজা বিহি, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি, মৃত জমিনকে আমি আল্লাহ সঞ্জীবিত করে দেই। আমাদের খাদ্য, ফল, ফসল এই সমস্ত বিষয়গুলি নির্ভর করে বৃষ্টির উপরে। বৃষ্টি আসে, মৃত জমিনকে জীবিত করে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে জিজ্ঞেস করছিল যে আল্লাহ, আপনি যখন বেশি পরিমাণে খুশি হন, আপনারও তো খুশি থাকার একটা বিষয় থাকতে পারে না? দর্দ দিল কে ওয়াস্তে ফায়দা কিয়া ইনসান কো ওয়ারনা তওয়াত কে লিয়ে কুছ কাম না থা করো বিয়া। সুখ দুঃখ যেমন মানুষের আছে, আল্লাহ বলে আমারও আছে, আমারও খুশি আছে, আমারও কষ্ট আছে। তা আপনি যখন অধিক পরিমাণে খুশি হয়ে যান, তখন আপনি কি করেন? আল্লাহ পাক বলেন, মুসারে, আমি যখন কারোর প্রতি বেশি খুশি হয়ে যাই, তারে কন্যা সন্তান দান করি। বুঝা গেল কন্যা সন্তান কারণে আমত। অথচ পৃথিবীতে এমন একটা সময় ছিল, যে সময় বেআইয়ি জামবিন কুতিলাত, মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটি দেওয়া হতো, মাটির নিচের প্রদিত করে দেওয়া হতো। আল্লাহ প্রশ্ন রেখেছেন রাসূলের মাধ্যমে, কি অপরাধে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো? এদের তো কোনো দোষ ছিল না। সে যুগে মেয়েদেরকে কোনো সম্পদ দেওয়া হতো না। জিজ্ঞেস করা হতো, কেন তোমরা মেয়েদেরকে সম্পদ দাও না? তারা বলতো, মাল্লা ইয়াহমালুল ওর সাইফা, যারা তলোয়ার বহন করে না, যুদ্ধাস্ত্র যারা বহন করে না, ওদেরকে আমরা সম্পদ দেই না। তার মানে মেয়েরা যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করে না, তাই জাহেলিয়াতে যুগের লোকেরা অংশ দিত না। আল্লাহ পাক বলেন, অলির রিজালি নাসিবুম মিম্মা ফারাদা, পুরুষের জন্য যেমন শরীয়তে নির্ধারিত অংশ আছে, নারীদের জন্য আমি আল্লাহ নির্ধারিত অংশ রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা তার বাবার কাছ থেকে যদি একটা কন্যা হয়, বাবার সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে। যদি দুটি কন্যা হয় অথবা দুই কন্যার বেশি হয়, তাহলে বাবার যাবতীয় সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। বুঝেছেন কিনা? আর স্বামীর কাছ থেকে যদি সন্তান থাকে এই ঘরের স্বামীর, তাহলে সে 8 ভাগের 1 ভাগ পাবে। এই স্বামীর ঘরে সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে। তাহলে বোঝা গেল স্বামীর কাছে মেয়ের সম্পত্তি আছে না নাই? বাবার কাছে আছে না নাই? আবার এই মেয়েটার যদি সন্তান থাকে, তাহলে ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই লোকটার যদি সন্তান থাকে, তাহলে ওই সন্তানের সম্পত্তিতে মা বাবা উভয়ের জন্য 6 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহ রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি খুশি হলে কন্যা সন্তান দান করেন। আবার জিজ্ঞেস করেন, আল্লাহ আবার যদি আরো খুশি হন, তাইলে আপনি কি দান করেন? আল্লাহ বলেন, আমি যদি আবারও খুশি হই, তাহলে মানুষের ঘরে মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মেহমানের উসিলায় তো একটু ভালো মন্দ খাবার, নিজেও খায়, মেহমানও খায়। আর মেহমান এটা রিজিক নিয়ে আসে, টেনশনের কিছু নেই ইনশাল্লাহ। আবার মুসা নবী জিজ্ঞেস করেন, আল্লাহ আরো যদি বেশি খুশি হন বান্দার উপরে, তাহলে আপনি কি করেন? আল্লাহ পাক বললেন, মুসা শুনে রাখো, আর যদি আমি বান্দার প্রতি বেশি খুশি হয়ে যাই, ওই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দেই। কি দেন আল্লাহ খুশি হলে? ওয়া আনজালনা মিনাল মা'i মা'আন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা।
আল্লাহ পাক বলেন আসমান থেকে আমি আল্লাহ মেঘমালার আকারে বৃষ্টি তোমাদের জমিনের দিকে ছড়িয়ে দেই, আর সেখান থেকে আমি আল্লাহ ফল ফসল উৎপন্ন করি তোমাদের রিজকের অংশ হিসাবে। আল্লাহ খুশি হলে আমাদেরকে বৃষ্টি দান করেন, তবে কখনো বৃষ্টিটা রহমতের কারণও হয়, কখনো বৃষ্টিটা গজবের কারণও হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বৃষ্টির ফোঁটা যখন পড়তে শুরু করত, আল্লাহ নবী 6টা আমল করতেন। কয়টা আমল? রাসূলুল্লাহ বৃষ্টির ফোঁটা যখন পড়তে শুরু হতো 6টা আমল করতেন। 1 নম্বর আমল, বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। পড়েন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। আল্লাহ আসমান থেকে যে বৃষ্টিটা আপনি দিচ্ছেন ওটাকে আমাদের মাথার উপরে রহমত বানিয়ে দেন, উপকারী বানিয়ে দেন, ক্ষতিকর দিয়েন না, রহমত বানিয়ে দেন। কারণ বৃষ্টির মধ্য থেকে কি আসতেছে আমরা জানি না। পৃথিবীর এমন বহু জাতি ছিল মনে করছিল বৃষ্টি আসতেছে, কিন্তু বৃষ্টির আড়ালে যে গজব ছিল এটা তারা জানতো না। সেই গজব দ্বারা আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন। এই জন্য বৃষ্টি আসলে পরে আল্লাহর কাছে এই দোয়াটা করা। 2 নম্বর রাসূলের সুন্নতি আমল, বৃষ্টি যখন শুরু হয়ে যায় তো রাসূল একটু বৃষ্টিতে ভিজতেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আনাস বলেন একদিন আমরা রাস্তায় পথ চলছি বিশ্বনবী সহকারে, হঠাৎ করে আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী নিজের জামা মোবারক এইভাবে করে সামনে তুলে ধরলেন। সাহাবায়ে কেরাম বলল, হে নবী আপনার জামা মোবারক এইভাবে করে সামনে তুলে ধরছেন কেন? রাসূল বললেন আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি আমার জামাটা এইভাবে করে আগিয়ে দিলাম যেন একটু বেশি পরিমাণ বৃষ্টি আমার গায়ে লাগে, ওই বৃষ্টির মাধ্যমে যেন আমি আমার শরীরটাকে ভিজাইতে পারি। তার কারণ হলো বৃষ্টিটা এই মাত্র আল্লাহর কাছ থেকে জমিনে আসতে শুরু করছে। যেই জিনিস আল্লাহর কাছ থেকে এই মাত্র জমিনে আসা শুরু করেছে সেই বৃষ্টিটা আমার গায়ে লাগুক, এটা আমি চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বৃষ্টি শুরু হলে একটু বৃষ্টির পানি গায়ে লাগানো, মনে থাকবেন ইনশাল্লাহ। আবার বেশি লাগে জ্বর উঠলে আমার বদদুয়া দিয়েন না, এটা মৌসুমিক প্রথম বৃষ্টি আর কি। আমার প্রিয় সুদীপ, 3 নম্বর রাসূলের আমল ছিল বৃষ্টি শুরু হলো দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি শুরু হলে পরে দোয়া করতেন। রাসূল বলতেন 2 সময়ের দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। কয় সময়ের দোয়া? লা ইউরাদ্দু দুআউ ফি আমরাইন, 2 সময়ের দোয়া আল্লাহ ফেরত দেন না। একটা হলো দোয়াউল আযান ওয়াল ইকামা, বাইনাল আযান ওয়াল ইকামা। আর দোয়াউ বাইনাল আযান ওয়াল ইকামা, মসজিদে যখন আজান হয়ে যায় আজানের পরে 15 মিনিট সময় থাকে একামত শুরু হওয়ার, থাকে না অনেক সময়, কখনো 20 মিনিট 25 মিনিট। আল্লাহ রাসূল বলেছে আজান যখন শুরু হয়ে যায় একামত দেওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা থাকে ওই সময়ে বান্দা যে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন। 2 নম্বর আল আযান ইনদা নুজুলিল মাতার, 2 নম্বর আদ-দুআ ইনদা নুজুলিল মাতার, আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয় ওই সময় বান্দা যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য বৃষ্টির সময় কি করা। এবং তরিকতের কিতাবে আছে, আমি কিন্তু তরিকতপন্থী আলেম, এই পরিচয় আমি দেখেন, আমার পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সমস্যা নেই। আমার দাদা পীর সাহেব ছিলেন। আমার প্রিয় সুদীপ, আল্লাহওয়ালা লোকদেরকে দেখা যায় বৃষ্টি যখন শুরু হয়ে যায় ওনারা চোখের পানি ছেড়ে কাঁদতেন। কেন ওনারা চোখের পানি ছেড়ে কাঁদতেন জিজ্ঞেস করা হতো, বলতেন যে বৃষ্টির পানি ও রহমতের পানি, চোখের পানি ও রহমতের পানি, 2 পানি যেন মিলে যায়। আর 2 পানি মিলে যদি আমার আমলনামায় লিখিত হয়ে যায় তাহলে আমার চোখের পানির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ যদি এটা দৈরা নেয় যে যা তোর চোখের পানি দিয়ে তো আর নদী বানাইতে পারবি না, আসমানের পানি দিয়ে তো নদী হয়, সাগর হয়, সমুদ্র হয়, খাল হয়, বিল হয়, চোখের পানি দিয়ে হয়নি, চোখের পানি দিয়ে নদী হয় না। কিন্তু বৃষ্টির সময় যখন তুমি তোমার চোখের থেকে একটু পানি আমার জন্য ছেড়ে দিয়েছো, তাহলে আমি আল্লাহ তোমার চোখের পানিটাকেই যদি মনে করি এটা নদীর পানি, বৃষ্টির পানির মতো, তাহলে এক সাগর, এক পুকুর, এক নদী পানি, পুরা পানিটাকে যদি আমি আল্লাহ তোমার চোখের পানি হিসেবে গণ্য করে দেই, তাহলে হাসরের ময়দানে দেখা যাবে তোমার চোখের পানির পরিমাণ অনেক বেশি। আর যে ব্যক্তি আমার ভয়েতে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তারে কখনো জাহান্নামের আগুনে দেই না। আমার প্রিয় সুদীপ, 4 নম্বর আমল হলো বৃষ্টির সময়
বৃষ্টির ক্ষতি দেখে আল্লাহর কাছে দোয়া করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার দিনে মসজিদে নববীতে তিনি দাঁড়িয়ে আছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় যেই দরজা দিয়ে ঢুকলে পরে বিচার করা হয়, ওই দরজা দিয়ে একটা লোক ঢুকলো। সাইয়েদনা আনাস বলছেন, লোকটা বলল, হে নবী, প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে, বৃষ্টির কারণে আমাদের ফল ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশুগুলি সব শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন আপনারা, আহারে আমি দেখলাম হাজার হাজার মহিষ মরে বেসে রয়েছে, মুরগির পোল্ট্রি ফার্মগুলি দেখলাম, মুরগিগুলি সব বেসে বেসে পড়ে রয়েছে, গরু মহিষ ছাগল, লক্ষ লক্ষ টাকার মানুষ। অনেকে মৎস্য চাষ করতেন, পুকুরের ভিতরে ওই পানির কারণে, জলোচ্ছ্বাসের কারণে মাছগুলি সব চলে গেছে। কি এক অবস্থা! মানুষের সম্পদ, তার দীর্ঘদিনের স্বপ্ন সব শেষ হয়ে গেছে। আমার প্রিয় সুদী, সাহাবী উনি বললেন, অধিক বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলি মারা যাচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিনটা একেবারে খরখরা হয়ে গিয়েছে, বাড়ি ঘরগুলিনের ভিতরে গরমে, তীব্র গরমে থাকতে পারি না, আমাদের ফসলগুলি হচ্ছে না, গবাদি পশু বৃষ্টি পাচ্ছে না। হে রাসূল, বৃষ্টির জন্য দোয়া করেন। লোকটা বৃষ্টির জন্য দোয়া চাইল। জুমার দিন রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়ানো। আল্লাহ রসুল বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, 3 বার বললেন। আল্লাহ লোকেরা বলতেছে নাকি বৃষ্টির দরকার, আমি দোয়া করতেছি তুমি বৃষ্টি নাজিল করে দাও। সাহাবী আনাস বলে, মদিনার আকাশে কোনো বৃষ্টির কোনো আনাগোনা ছিল না। রাসূলুল্লাহ যখন বললেন, দেখা গেল সারাটা আকাশ একেবারে মিষ্টিতে কালো মেঘে ছেয়ে গেছে। এমনভাবে বৃষ্টি পড়া শুরু হলো, 6 দিন আর থামাথামি নাই। কয়দিন? 6 দিন। রসুল বলছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ এমন দেওয়া দিছে, আর 6 দিনের ভিতরে ননস্টপ চলতে আছে, বিরতিহীনভাবে বৃষ্টি চলছে। হযরতে আনাস বলে, 6 দিন সূর্য কি জিনিস আমরা দেখিও না। পরের দিন এই বৃষ্টি ভেজা শরীরে আমরা মসজিদে নববীতে গিয়ে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, সবাই আমরা নামাজে আছি। ওই লোকটা আবার ওই দরজা দিয়ে প্রবেশ করে বলছে, হে রাসূল, আপনি দোয়া করেছেন, বৃষ্টি ছিল না, আল্লাহ বৃষ্টি দিয়েছেন, কিন্তু বৃষ্টির কারণে এমনভাবে বৃষ্টি হচ্ছে, এখন আমাদের বাড়িঘরগুলি পানিতে তলিয়ে যাচ্ছে, গবাদি পশুগুলি মরে যাচ্ছে, আমাদের ফল ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এবার আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টিটা থামিয়ে দেয়। রাসূলুল্লাহ ওই মিম্বারে রসুল দাঁড়ানো একই জায়গায়। আল্লাহ রসুল মাঝখান দিয়ে গেছে কয়দিন? 6 দিন চলে গেছে। আল্লাহ রসুল মিম্বারে দাঁড়িয়ে আবার বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি দিয়েছিলেন, এখন বৃষ্টি লোকেরা বলতেছে দরকার নাই, তাইলে দিয়েন না, সরিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াজ যুরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাকিবিশ শাজারা। আল্লাহ আমাদের টিলার মধ্যে দেন, উপত্যকায় দেন, বনাঞ্চলে দেন, মানুষ বসবাস করে না এমন জায়গায় দেন, আমাদের গায়ের উপরে দিয়েন না। রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আনাস বলে, আমরা মসজিদ থেকে বের হয়ে দেখি সারা মদিনার আকাশে রোদ উঠেছে, আর কোনো বৃষ্টির আলামত নাই। তবে বৃষ্টি কখনো, বৃষ্টির ভিতরে আল্লাহর রহমত থাকতে পারে কি পারে না, হয়তো আমরা বুঝি না। আপনারা বলতে পারেন, হুজুর ফেনী পরশুরাম সহকারে দেশের 8টি জেলা প্লাবিত হয়ে গেল, এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা কি রহমত পাইতে পারি? যে এখানেও একটা নিদর্শন আমাদের জন্য আছে। কি নিদর্শন? এটা বলার আগে একটা গল্প বলা লাগে। এক হরিণীর বাচ্চা হবে, বাচ্চা প্রসব করবে একটা হরিণী, জঙ্গলের ভিতরে জায়গা খুঁজতেছে। শুনতেছেন আপনারা কথা? কি খুঁজতেছে? একটা নিরিবিলি জায়গা খুঁজতেছে, শ্যামল সবুজ জায়গা, যেখানে সে অনায়াসে নির্বিঘ্নে নিশ্চিন্তে সুন্দরভাবে একটা বাচ্চা প্রসব করতে পারে। এখন এমন একটা জায়গা সে জঙ্গলে পাইয়াও গেল যে আমি বাচ্চাটা এখানে প্রসব করা যায়। যখন সে বাচ্চা প্রসব করতে যাবে, এমন সব হঠাৎ করে সে উপরের দিকে তাকিয়ে দেখে যে মেঘের গর্জন চলতেছে, এমন মেঘ ধরছে, সাথে বিজলির চমকও আছে। সামনের দিকে তাকিয়ে দেখে সিংহ একটা হাঁ করে আছে যে তার থাবা মারবে। বেশ অনতি দূরে একটা সিংহ তার দিকে তাক করে আছে, প্রস্তুতি নিচ্ছে সিংহটা জেরে ধরবে। পিছনে, সামনের বিপদ দেখে পিছনে তাকে দেখে এক শিকারী এইভাবে করে তীর ধনুকের মাধ্যমে ঠিক করে রাখছে যে হরিণের গায়ে নিক্ষেপ করবে। সে দেখে কি রে, সামনেও বিপদ, পিছনে বিপদ, উপরেও বিপদ। ডানে বামে তাকিয়ে দেখে আগুনের দাবানল আসতেছে।
এমন আগুনের দাবানল যে আগুনে জ্বলে পড়ে ছাইবস্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। বিপদ কি একটা না অনেকগুলি? একদিকের বিপদ না চারদিকের বিপদ? আসমানে বিপদ, একদিকে বৃষ্টি আসতেছে, আকাশে তর্জন গর্জন, মেঘমালার আওয়াজ শোনা যাচ্ছে। আরেক বিপদ, সামনে হচ্ছে কি সিংহ, তাকে ধরবে, আর পিছনে হলো শিকারী, তীর ঠিক করে রাখছে তারে মারবে। হরিণী এখন চিন্তা করে যে কোন দিকের বিপদ আমি মোকাবেলা করব। যদি সামনে যাই তো সিংহের মুখে পড়া লাগবে, পিছনে গেলে অনায়াসে শিকারি ধরে ফেলবে, ডানে বামে গেলে আগুনের দাবানলে জ্বলে পুড়ে মরা লাগবে, উপরেতে বৃষ্টি আসে, এত চিন্তা করে লাভ নেই। আমার আপাতত ডিউটি হচ্ছে আমার সন্তান প্রসব করে আমি এটা করতে থাকি, বাকি সব আল্লাহর উপর ছাইড়ে দিলাম। কি হবে না হবে সেটা আল্লাহ দেখবেন, আমার এত কিছু দেখার দরকার নাই, এত টেনশন মাথায় নিয়ে আমি পারবো না, আর এগুলিদের মোকাবেলা করাও আমার পক্ষে সম্ভব না। আমার এখন ডিউটি কাজ হচ্ছে আমার সন্তান প্রসব করে, আমি এই দিকে মনোযোগ দিই। সে সব ভুইলা সন্তান প্রসবের দিকে মনোযোগ দিল আর তাওয়াক্কুল করলো কার উপরে? হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, এমন এক বিজলি চমকাইছে, বজ্রপাত, এটা আইসা পড়ছে ওই শিকারের গায়ের উপরে। কালকে দেখলাম যে কয় যে ভারতের আকাশে অদ্ভুত এক জিনিস দেখা যাচ্ছে, নাসার বিজ্ঞানীরা খুব অবাক। তা আমি শিরোনামটা পড়লাম, পড়ার পরে দেখি যে ওখানে বজ্রপাতের কিছু দৃশ্য নাসার বিজ্ঞানীরা ভারতের আকাশে দেখছে, ওইটার তারা ছবিটা তারা নিয়েছে। তো এরকম একটা বজ্রপাতে সাধারণত মানুষ বাঁচে কম, মারা যায় নিচ্ছে, ঠিক কিনা? একটা বজ্রপাত পড়ছে, সাথে সাথে শিকারি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওর তো ট্রিগারের মধ্যে, ধনুকের মধ্যে আঙ্গুল কি লাগানো ছিল, ওই বজ্রপাত পড়ার সাথে সাথে আঙ্গুলে স্লিপ কাইটা তীরটা বাইর হয়ে গেছে। তীর বের হয়ে হরিণীর পাশ দিয়ে গিয়া ওই যে বরাবর সিংহ তাকিয়ে রয়েছে, সিংহের কপালের মধ্যে গিয়ে লাগছে। তো বজ্রপাতে শিকারি শেষ, তীরের আঘাতে সিংহ শেষ। আর যা আকাশ থেকে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পানিতে আগুনের দাবানল পুরাই পানি হয়ে গেছে। হরিণী চোখ খুলে দেখে যে এক বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে, তার সন্তান নিয়ে এসে এখন ভালোই আছে। হয়তো একটু সে ভিজছে আর কি, বৃষ্টির পানিতে একটু ভিজছে, কিন্তু শত্রু সব শেষ হয়ে গেছে। আমার প্রিয় শুধু এখন আপনারা বলতে পারেন এই ঘটনার সাথে আমাদের এই ফেনী, এই নোয়াখালী, এই কুমিল্লার কি মিল পাইলেন? একটা মিল পাইলাম, এই দেশে যারা দেশপ্রেমিক বলে এতদিন চিল্লাইছে, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে একটাকেও দেখা যায় না। যারা নিজেদের কোমর ভিজাইয়া, হাঁটু ভিজাইয়া, বুক ভিজাইয়া এই মানুষদের ফাঁসে গিয়ে দাঁড়িয়েছে, ত্রাণ দিয়েছে, নৌকা নিয়েছে, স্পিড বোট নিয়েছে, হেলিকপ্টার নিয়েছে, টাকা নিয়েছে, আত্মনাদের মানুষগুলিকে বের করার চেষ্টা করছে, এরাই হলো আসল দেশপ্রেমিক। দেশপ্রেমিকের সিল্লানি মাঠে ময়দানে দিলে দেশপ্রেমিক হওয়া যায় না, বাউতাবাজি দিয়ে বেশি দিন চলা যায় না, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এটা বাস্তবতায় প্রমাণ হয়। আত্মনাদ যারা দিচ্ছে, চিৎকার যারা করতেছে, তাদের ফাঁসে তোমারে পাওয়া গেল না, তুমি কিসের দেশপ্রেমিক? ওইখানে গিয়ে খুঁজে দেখেন যারা গেছে, এরাই হলো আসল দেশপ্রেমিক। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় শুধু? 2 নাম্বার, ভারতকে আমরা আরেকবার চিনলাম যে হিন্দুস্তান আমাদের বন্ধু হতে পারে না। তাহলে বোঝা গেল এখানেও শিক্ষা আছে না নাই? আছে। একটা বাচ্চা ছেলেদের দেখলাম, আমি এই দৃশ্য দেখে চোখে পানি চলে আসছে যে বাচ্চাটা উমরা করার জন্য নিজের ছোট্ট একটা ব্যাংকের ভিতরে 14,500 টাকার মতো জমিয়েছিল, 14,500 টাকার মতো। তো সে বলল যে বেঁচে থাকলে তো উমরা করা যাবে, আমি উমরা করব না, এই টাকাগুলো আমি এই বন্যার্ত দুর্গস্ত লোকদের জন্য আমি দান করে দিলাম। ছোট্ট একটা বাচ্চা মানুষ, তার ভিতরে একটা ব্যথা কাজ করতেছে, সে বুঝতেছে যে আমার এই উমরার চাইতে এখন এই আহত আত্মনাদের মানুষগুলোর ফাঁসে দাঁড়ানো সবচেয়ে বড় ফরজ। এটা সে বুঝলো, সে টাকাগুলি দিয়ে দিল সেখানে। এটা অনেক ভাইরাল হয়েছে, দেখে খুব ভালো লাগছে যে একটা বাচ্চা মানুষের ভিতরে এই যে চেতনাবোধ,
এই যে মানবিকতা, এই যে উদারতার দৃষ্টান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লালন করতেছে, ইনশাল্লাহ এ দেশেই অনেক হাজী মহসিন আছে, আছে না? এই দেশে শহীদ তিতুমির আছে, এই দেশে শাহজালাল আছে, শাহপরান আছে। ইসলাম বিজয়ের জন্য এই দেশে লক্ষ লক্ষ যুবক আছে, আছে না নাই? আছে। আমার প্রিয় সুধী, এই জন্য এই বাচ্চাটা দিল, দান করে দিল টাকাগুলি, খুব খুশি হলাম। আল্লাহ বাচ্চাটাকে কবুল করুন। এরকম হয়তো বা আমাদের জানার বাহিরে বহু এরকম সন্তান আছে, আমাদের জানার বাহিরে এমন অনেক লোক আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক শ্রমজীবী আছে, অনেক প্রবাসী আছে, যারা এরকম করে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। তবে সময়ের 1 পর, অসময়ের 10 পর, ইমার্জেন্সি মুহূর্তে কারোর পাশে দাঁড়ানো এটা খুব দরকার। আপনি দাঁড়ান, টাকা পয়সা এগুলি নিয়ে কী করবেন? কত টাকা লাগে, কত টাকা নিয়ে বাঁচবেন? দেখেন না, টাকার বস্তা দিয়ে দুধ দেওয়া লাগে, কত টাকা খাবেন? থেমে যান, স্টপ হয়ে যান, আল্লাহর উপর শুকরিয়া আদায় করেন। যা পাইছেন এটাই তো মানুষ ভোগ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করবেন যে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কিছু করার দরকার, আপনি এটা ভুলের উপরে আপনি আছেন, এটা বাজে চিন্তার উপরে আপনি আছেন। বহু শিল্পপতি দেখছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু করছে, হঠাৎ করে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান কলিজার টুকরা। আমি দেখলাম এই দেশেরই এক নেতা আমার এক বিয়ের দাওয়াতে দিয়েছে। সাধারণত এই সমস্ত দাওয়াতে আমি কম যাই, চেষ্টা করি না যাইতে, একান্ত জোরাজোরি হইলে যাই বিয়ের দাওয়াত। তো সেখানে দেখলাম যে এই ভদ্রলোক আমাদের সাথে খাইলেন না। তা আমি জিজ্ঞেস করলাম যে উনি খাইলেন না কেন? কয় যে ওনার একটা ছেলে ওই ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিয়ের উপযুক্ত ছেলে, এই জন্য উনি কারোর বিয়েতে যায় না। তা আহারে, এই ছেলের জন্যই তো এই সমস্ত সম্পদ গড়া, এখন আল্লাহ তো নিয়ে গেছে, কি করবেন এখন এগুলি? কথা বলেন, আছে না নাই? এরকম কত কিছু ঘটে। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা আপনার হাতে না, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা আল্লাহর হাতে। আপনি যেমন আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়, এটা কিছু নয়। আমার প্রিয় সুধী, তাহলে আমরা চোখ আপাত দৃষ্টিতে মনে হয় বিপদ, কিন্তু বিপদের মধ্যে যে রহমত এটা আমরা অনেকে জানি না। একটা পাখি আল্লাহর কাছে একটা অভিযোগ দিয়েছিল, পাখি আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক বলেন আসমানে বহু পাখি আছে, এরা স্থির থাকে। এই যে স্থির থাকে আবার উপরে ওঠে, আবার ডানা যখন সে ডাউনফল করে নিচের দিকে নেমে আসে, একেবারে হুবাহুব বিমান। একটা বিমানের আচরণ যেমন একটা পাখির আচরণ তেমন, সুবহানাল্লাহ বলবেন না? তা আমি মাঝে মধ্যে এটা নিয়ে খুব চিন্তা করি। এই পাখিটা আল্লাহর কাছে একটা অভিযোগ দিল, আল্লাহ আসমান থেকে একটা তুফান দিয়ে আপনি আমার বাসাটারে ধ্বংস করে দিলেন। কত কষ্ট পরিশ্রম করে আমি আমার বাসাটা নির্মাণ করেছি, পাখির বাসা আর কি। আমার ছোট্ট বাসাটা বড় কষ্ট করে তিল তিল করে আমি তৈরি করেছি, কত জায়গায় আমি দৌড়িয়েছি, কত জায়গা থেকে আমি নিয়ে যে কাঠ খড়িয়ে এনে বিভিন্ন ধরনের জিনিস এনে আমার ঘরটাকে আমি নির্মাণ করেছি। আপনি বুঝি আমার বাসাটা শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক বললেন, পাখিরে তুমি বাহিরের দৃশ্যটাই দেখলা, ভিতরের জিনিসটা তুমি জানো না। তুমি তো ঘুমিয়েছিলে তোমার বাসার ভিতরে, ঘুমন্ত অবস্থায় আমি তুফান দিয়ে তোমার বাসাটা শেষ করে দিয়েছি। তুমি তো জানতে না, আমি আল্লাহ লক্ষ্য করলাম একটা বিষাক্ত সাপ তোমার বাসার ভিতরে প্রবেশ করতেছিল তোমাকে ধরে খাওয়ার জন্য, কিন্তু তোমার হায়াত তো আমার কাছে জমা ছিল, আমি তোমারে বাঁচিয়ে রাখবো। এই জন্য আকাশের তুফান পাঠিয়ে দিয়ে তোমারে ঘুম থেকে জাগায়া উড়াল দেওয়ার ব্যবস্থা করে আমি আল্লাহ তোমারে পার করে দিয়েছি। কিসের মধ্যে যে কি থাকে তুমি তো জানো না, আমি তো জানি। সুবহানাল্লাহ বলবেন না? আফাত দৃষ্টি তোমার কাছে মনে হয় এটা কল্যাণকর, আসলে যে ভিতরে অকল্যাণ তুমি সেটা জানো না। আবার দৃশ্য তো কোনো জিনিসকে অকল্যাণ করো মনে হয়, ভিতরে যে কল্যাণ সেটাও তুমি জানো না। সেই জন্য তুমি আমার কাছে দোয়া করো, কারণ কল্যাণ ও কল্যাণের মালিক একমাত্র আমি আল্লাহ। আমার প্রিয় সুধী, 5 নাম্বার রাসূলুল্লাহ, বৃষ্টি যখন শুরু হতো বজ্রপাত হতো। বজ্রপাত হলো আল্লাহর মহাশক্তির একটা ছোট্ট নিদর্শন।
বজ্রপাতকে বলা হয় আল্লাহর অসংখ্য নিদর্শনের একটা নিদর্শন। বজ্রপাতে যেন মানুষ না মরে যায় সেই জন্য রসুল দোয়া শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে রসুল, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আকাশে যখন বজ্রপাত দেখা যায় তখন আমরা কি করব? রসুল বলতেন, তখন তোমরা আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, আল্লাহ তুমি তোমার গজব দিয়ে আমাদেরকে মেরে ফেলো না। আল্লাহু আকবার। অতুহলিকনা বিআযাবিকা, তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, আযাব আসার আগেই আমাদেরকে মাফ করে দিও। আযাব আসার আগে আমাদেরকে মাফ করে দিও, আমাদেরকে ধ্বংস করো না। এই দোয়া রসুল শিখাতেন। সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, এত বড় দোয়াও যদি কেউ পড়তে না পারে, ছোট্ট কোনো দোয়া আছে নাকি? রসুল বললেন, হ্যাঁ, বজ্রপাত থেকে বাঁচার জন্য ছোট্ট একটা দোয়া আমি আমার উম্মতকে শিখিয়ে দিচ্ছি, তোমরা পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট দোয়াটা যেই বান্দা পড়বে, আকাশের বজ্রপাত তারে আক্রমণ করবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে এই দোয়াটা? কি দোয়া? সুবহানাল্লাহি হামদি পড়বেন, আকাশের বজ্রপাত থেকে আল্লাহ হেফাজত করবেন। আমার প্রিয় সুদী, বৃষ্টি হয়ে গেল। এখন আপনি দেখেন, বৃষ্টির মাধ্যমে আপনার জমিনটা সিক্ত হয়ে গেছে। সেচ কার্যের মাধ্যমে এত পানি জমিনে দেওয়া সম্ভব ছিল না। বৃষ্টির কারণে আপনার আম গাছের ভিতরে ফলনটা ভালো হয়েছে, বৃষ্টির কারণে আপনার ফসলগুলি সুন্দর হয়েছে, বৃষ্টির কারণে ফলের কলি হয়েছে, ফুল হয়েছে, অনেক নিয়ামত আপনি প্রাপ্ত হয়েছেন। গরমটা কেটে গেছে, ঠান্ডা চলে আসছে। এই জন্য রসুল বলেন, বৃষ্টির পরে যখন দেখবা তোমার জন্য বৃষ্টির রহমত হয়ে গেছে, তখন আল্লাহর কাছে বলবা, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর রহমতে আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছে, এটা আমাদের জন্য কল্যাণকর হয়েছে। এক কথা শুকরিয়া আদায় করা। কি আদায় করা? শুকরিয়া আদায় করা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, এই বৃষ্টির মাধ্যমে আমরা রহমত প্রাপ্ত হয়েছি।